মানব পাচার এবং অভিবাসী চোরাচালান আমি জানতাম দুইটা হতে পারে সেম জিনিস। বাট আজকে এই সেমিনারটার মাধ্যমে আমার দৃষ্টিভঙ্গি সবকিছু পরিবর্তন এসেছে। এই ধরনের সচেতনমূলক যে আপনারা প্রোগ্রামটা করেছেন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা বিভিন্ন শুধু ওই টঙ্গী সরকারি কলেজে না, আমার মনে হয় সব শিক্ষা প্রতিষ্ঠানেই যদি আপনারা যে একটু সময় নিয়ে স্টুডেন্টদের সঙ্গে বসে ওদেরকে মোটিভেশন করতে পারেন, এটার নেগেটিভ পজিটিভ দিকগুলো তুলে ধরা হয় এবং কেন তারা বিদেশ যেতে চায় বা এই বিষয়গুলো যদি তুলে ধরা হয়, অবশ্যই এটা একটা দীর্ঘমেয়াদী ফলপ্রসূ একটা ফল পাওয়া যাবে। শিক্ষিত, যেমন আইটি সেক্টরে কাজ করে, এরকম কিছু মানুষও আছে যারা এই চক্রের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। আমি যদি যেতে চাই অন্য কোনো দেশে, আমি কোন প্রসেসে যাব, কিভাবে যাব? অনেক এজেন্সি দেখা যায়, অনেকগুলো হচ্ছে রিয়েল হতে পারে, আবার অনেকগুলো হচ্ছে ফেক। এখন আমি বুঝবো কিভাবে? বিএমইটি তে আমাদের হচ্ছে যোগাযোগ করতে হবে, জানতে হবে যে আমি যে এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আমি বাইরে যাচ্ছি, তারা লিগ্যাল কিনা, তারা ফেক নাকি, এই জিনিসটা আমাদের জানতে হবে। আমরা বিদেশে যারা যেতে চাচ্ছি বা যাচ্ছি বা আমরা কাগজ ঠিক করতেছি, তারা অবশ্যই বৈধ পথে যাব, কোনো দালালের চক্করে করব না। কারণ আপনাকে এখন হয়তো বলবে যে 50,000 টাকা দিয়ে আপনি চলে যেতে পারবেন বা ভালো খাবেন, ভালো চলবেন, ভালো কাজ করবেন, কিন্তু আসলে তা না। আমি এখান থেকে গিয়ে প্রথমে আমার পরিবারের সবাইকে সচেতন করবো, আমার আত্মীয় স্বজনদেরকে চেষ্টা করবো জানানোর এবং বোঝানো। তাছাড়া আমার বন্ধু বান্ধব, আমার আরো যারা পরিচিত লোকজন আছে, আমি তাদেরকে প্রথমেই বলবো যে তারা যেন সবকিছু জেনে বুঝে এবং বৈধভাবে তারা যায় এবং কোনো ধরনের সমস্যা যেন পরবর্তীতে তাদেরকে সমস্যার সম্মুখীন করতে না হয়, সেদিকে যেন তারা খেয়াল রাখে।